আচ্ছা, এবার হচ্ছে নেক্সট হচ্ছে নাম্বার 6 x⁴ - 7x² + 12। এটা পরের পেজে লিখে নিই। তাহলে 2 এর 6 এর নাম্বারটা আমি পরের পেজে লিখে নিয়েছি, x⁴ - 7x² + 12। তাহলে এটা কি হবে দেখো, x⁴ এরকম অঙ্ক আমরা আগেও করলাম একটু আগেই, তাই তো? এই যে a⁴টাকে, তাহলে এখানে x⁴ এর জায়গায় আমরা কি লিখতে পারি, x² এর হোল স্কোয়ার মাইনাস এখানে যেরকম আছে 7x² + 12। তাহলে x² কে আমরা যে কোনো ধরে নেবো কিছু, তাহলে ধরা যাক x² এর জায়গায় এখানে p ধরে নিতে পারি। তাহলে x² এর জায়গায় যদি p ধরি তাহলে কি হবে, p স্কোয়ার, x² এর হোল স্কোয়ার এর জায়গায় হয়ে যাবে p স্কোয়ার মাইনাস 7x² এর জায়গায় হবে 7p + 12 ইকুয়াল টু, এইবার দেখো 12 মানে কি লিখতে পারি আমরা, -3 × -4 লিখতে পারি, আবার +3 × +4 লিখতে পারি, কিন্তু আমাদের চাই -7। এটা খুবই সহজ, তাহলে আমরা এই নাম্বারটা নিয়ে নেবো, কারণ -3 × -4 গুণ করলে দেখো 3 4 12 আর -7 প্লাস, তাহলে +12 পেয়ে গেলাম। আবার -3 + -4 যদি আমরা দুটোকে যোগ করে দিই তাহলে কি পেয়ে যাবো, -7 পেয়ে যাবো, তাই তো? -3 এর সাথে কি যোগ করব, -4 যোগ করব, তাহলে -3 প্লাসে মাইনাসে -4, 4 5 6 7 দুটোতেই মাইনাস আছে, মানে মাইনাস। আর বোঝা গেল কেন কী করে -3 আর -4 যোগ করলে -7 আসে। ঠিক আছে, তো চলো আমরা এখানে তাহলে এবার লিখে ফেলি, -p² -3p -4p, এখানে +3 × 4, +3 × 4 যা, প্লাস -3 × -4 তা, যেটা আমি আগেই দেখালাম। তাহলে p² - 3p থেকে কী কমন যাবে, p কমন যাবে, p কমন গেলে p - 3 এখানে পড়ে থাকবে। আর -4p × 3 × 4 থেকে আমরা যদি এখানে -4টা কমন নিই তাহলে এখানে p পড়ে থাকবে। আর দেখো +3 × 4 থেকে কিন্তু এখানে +3 × 4 ছিল, আমরা কি কমন নিয়ে নিলাম, -4 কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস তো এখানে ছিল না, -4 কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে কিন্তু -3 হয়ে যাবে তখন। ঠিক আছে, কারণ মাইনাসে মাইনাস এখানে আবার কি হয়ে যাবে, প্লাস, তাই জন্য মাইনাস যেহেতু ছিল না কিন্তু -4 কমন নিয়েছি, তাই জন্য এখানে ভেতরে কী হয়ে গেল, -3। বোঝা গেল? এটা কি হয়ে গেল, p - 3 × p - 4। তাহলে p এর জায়গায় আমরা কি নিয়েছিলাম, আচ্ছা p আমরা কিসের জায়গায় নিয়েছিলাম, x² এর জায়গায়, তাহলে x² - 3 × x² - 4। ঠিক আছে, হয়ে গেল, এটা ফাইনাল অ্যান্সার। এবার হচ্ছে 2 এর 7 নম্বর অঙ্ক, a² + ab - 12b²। এটা একটু আলাদা টাইপের অঙ্ক, দেখো। আচ্ছা, এখানে অঙ্কটা একটু আলাদাভাবে দেওয়া আছে কিন্তু একই টাইপের। এখানে মাইনাস কি আছে, 12b², এখানে -12b² আছে, তো এখানে আবার ab আছে, এখানে আবার a² আছে, একটু আলাদা টাইপের। তাই -12b² × a² মিলে আমরা কি পাই, -12a²b², তাই তো? আবার -12a²b² থেকে আমরা +ab কী করে আনবো, -4, আচ্ছা -4 না, এখানে যেহেতু +ab আছে তাই জন্য এখানে +4ab × -3ab, এটা করলেই তো এই +ab চলে আসবে। দেখো 4ab থেকে যদি -3ab বাদ দিই তাহলে কী হয়ে যাবে, ab চলে আসবে না। আবার যদি 4ab × -3ab করি তাহলে কিন্তু -12a²b² চলে আসবে, কারণ 3 4 12, -12 হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে, আর দুটো a মানে হচ্ছে a², দুটো b মানে হচ্ছে b²। তাহলে মিলে গেল না অঙ্কটা, কি সুন্দর। অঙ্কটা দেখে মনে হচ্ছিলো খুবই কঠিন, একদম আলাদা টাইপের, কিন্তু আমরা একদম যে বেসিক যেটা আমরা শিখেছি সেটা থেকে যদি আমরা করি তাহলে অঙ্কটা একদমই সহজ। তাহলে এক্ষেত্রে আমরা কোন দুটো নাম্বার নিয়ে নেব, 4ab - 3ab, তাহলে a² + 4ab - 3ab - 12b²। ঠিক আছে, তাহলে a² + 4ab থেকে কি কমন যাচ্ছে, a যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকলো a প্লাস এখানে পড়ে থাকলো +4b। আচ্ছা, এই দিকটা একটু, আচ্ছা এটা আমি এদিকটা একটু মুছে দিয়ে লিখি। আচ্ছা, -3ab - 12b² থেকে আমরা যদি -3b কমন নিই তাহলে এখানে পড়ে থাকলো a প্লাস -12b² মানে এখানে কি, -12b² মানে 3ab × 4ab, সরি এটা -12b² মানে হচ্ছে 3b × 4b। তাহলে 3b যদি নিয়ে নিই, -3bটাই যদি নিয়ে নিই তাহলে কী পড়ে থাকলো, +4b। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা কী কমন নিয়েছি, a + 4b আমরা পেয়ে যাচ্ছি, পড়ে থাকলো a - 3b, তাই তো? তাহলে অ্যান্সারটা কী হলো, a + 4b × a - 3b। তাহলে অঙ্কটা একটু ডিফারেন্ট হলেও কিন্তু একদম লজিক দিয়ে যদি তোমরা করতে পারো একদম সোজা। বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটা। নেক্সট অঙ্ক কী আছে, 8-এরটা p² + 31pq + 108q²। p² + 31pq + 108q²। এটাও ঠিক আগেরটার মতোই অঙ্ক, দেখো। আচ্ছা, এটা আমি পরের পেজেই করি। আচ্ছা, এখানে তাহলে p² × 108q² মানে কি, 108p² q²।
তাই তো। এবার 108 পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে আমরা 31 পি কিউ কী করে পাবো? দেখো 108 মানে কি, এটা যারা টেবিলস অনেক জানো, যারা অনেক নামতা শিখেছো বা নামতা জানো, তারা এটা খুব সহজেই ধরে নিতে পারবে। তাও আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো 108 মানে 108কে যদি আমরা 2 দিয়ে ভাঙি বা 4 দিয়ে যদি ভাঙি হয়ে যাবে 4 দুগুণে 8, 2-এর পর 8 বসলে কি 4 7 28 ইন্টু 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এইবার দেখো এই 4 দিয়ে ভেঙে আমরা সহজেই ধরে নিলাম, এখানে সবই প্লাস আছে, অসুবিধা নেই। 27 আর 4 যোগ করলে কত হয়? 31 হয়ে যায় না? তাই তো। তাহলে এখানে আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কি নিয়ে নেব? তাহলে 27 আর 4টাকে কি লিখতে পারি? 27 পি ইন্টু 4 কিউ, সরি এটাকে আমরা লিখতে পারি 27 পি কিউ ইন্টু 4 পি কিউ, তাই তো। তাহলে এখানে লিখে ফেলবো পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 মানে কি আছে, এদিকটা আমি মুছে দিলাম, এদিকটা কী করে এটা এলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। 108 কিউ স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? 27 কিউ ইন্টু 4 কিউ, তাই তো। আচ্ছা, পি স্কোয়ার প্লাস 27 পি কিউ থেকে যদি পি কমন যায় তাহলে এখানে পড়ে থাকলো পি প্লাস 27 কিউ, আবার 4 পি কিউ প্লাস 27 কিউ ইন্টু 4 কিউ থেকে আমরা যদি 4 কিউটা কমন নিই 4 কিউ, তাহলে এখানে পড়ে থাকলো পি প্লাস, আর এখানে কি পড়ে থাকলো 4 কিউটা নিয়ে নিলে 27 কিউ, তাই তো। তাহলে এখানে কি হয়ে গেল? পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট হচ্ছে নাম্বার 9, a টু দি পাওয়ার 6 প্লাস 3 a কিউ বি কিউ মাইনাস 40 b টু দি পাওয়ার 6। একই রকম অঙ্ক। তাহলে অঙ্কটা আমি পরের পেজে লিখে নিয়েছি, a টু দি পাওয়ার 6 প্লাস 3 a কিউ বি কিউ মাইনাস 40 b টু দি পাওয়ার 6। তাহলে এখানে 40 মাইনাস 40 বি টু দি পাওয়ার 6 ইন্টু a টু দি পাওয়ার 6, এইটা থেকে আমাদের আনতে হবে 3 a কিউ বি কিউ। ঠিক আছে, 40কে, এটা খুব সহজ। দেখো 40কে ভাঙলে আমরা কী পাই? 8 and 5। আচ্ছা, 8 থেকে 5 গেলে কত পাই? 3 পাই। তাহলে এখানে কি লিখতে পারি? প্লাস 8 a টু দি পাওয়ার 6 b টু দি, আচ্ছা এখানে কিউব আছে, তাহলে এখানে কি হবে? প্লাস 8 a কিউব বি কিউব ইন্টু মাইনাস 5 a কিউব বি কিউব। তাহলে প্লাস 8 a কিউব বি কিউব আর মাইনাস 5 a কিউব বি কিউব, এই দুটো গুণ করে কি 5 এটা 40 মাইনাস 40 a কিউব মানে a টু দি পাওয়ার 6 আর বি কিউব মানে b টু দি পাওয়ার 6 এরকম পেলাম। আবার প্লাস 8 a কিউব বি কিউব থেকে, আবার প্লাস 8 a কিউব বি কিউব থেকে যদি মাইনাস 5 a কিউব বি কিউব বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? প্লাস 3 a কিউব বি কিউব। মিলে গেল তাহলে। তাহলে আমরা যেরকম লিখে ফেলবো a টু দি পাওয়ার 6 প্লাস 8 a কিউব বি কিউব মাইনাস 5 a কিউব বি কিউব, যেটা আমি মুছে দিচ্ছি, মাইনাস 40 মানে কি 8 ইন্টু 5 বি কিউব ইন্টু বি কিউব, বা 8 বি কিউব ইন্টু 5 বি কিউব, এটাও লিখতে পারি, তাই তো। আচ্ছা, তাহলে নেক্সট a টু দি পাওয়ার 6 প্লাস 8 a কিউব বি কিউব থেকে কী কমন যাচ্ছে? a কিউব। তাহলে a কিউব প্লাস 8 বি কিউব পড়ে থাকলো এখানে, কারণ a কিউবটা কমন চলে গেছে, আর মাইনাস 5 a কিউব বি কিউব মাইনাস 8 বি কিউব ইন্টু 5 বি কিউব থেকে যদি আমরা এখানে 5 বি কিউব কমন নিই, মাইনাস 5 বি কিউব কমন নিই, তাহলে এখানে কী পড়ে থাকলো? a কিউব, আর এখানে মাইনাস কমন নিয়েছি তার মানে প্লাস হয়ে যাবে, আর 5 বি কিউব চলে গেলে এখানে পড়ে থাকবে 8 বি কিউব। তাহলে হয়ে গেল এই a কিউব প্লাস 8 বি কিউব, আর পড়ে থাকলো a কিউব মাইনাস 5 বি কিউব। ক্লিয়ার হয়েছে? দেখো 3-4টা অঙ্ক কিন্তু একদম একই ধরনের চলছে। তো 2-এর 10 নম্বর অঙ্ক, x প্লাস 1 x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। এটা পরের পেজে লিখে নিই চলো আগে। আচ্ছা, এইখানে এই যে x প্লাস 1 x প্লাস 3 x মাইনাস 4 x মাইনাস 6, এখানে যে এক্স প্লাস 1 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 6 এগুলো যে আছে, এগুলোকে আমাদের এমনভাবে সাজাতে হবে, এমনভাবে পেয়ার করতে হবে যাতে দুটো যে সংখ্যামালা এক্স প্লাস 1 বা এক্স মাইনাস 4 এই দুটো করে গুণ করার পর আমরা যাতে একটা কমন টার্ম পাই। ঠিক আছে, এবার এটা আমাদের কি করে বুঝবো? পরীক্ষায় যদি এই অঙ্কটা না এসে কোনো অন্য অঙ্ক চলে আসে তাহলে সেটা আমরা কি করে বুঝবো? দেখো এখানে
এক্স আছে, এখানে কী আছে +1, এখানে +3, এখানে -4, এখানে -6, শুধুমাত্র আমরা ডিজিটগুলো দেখবো উইথ সাইন, ঠিক আছে। আচ্ছা দেখো +1 আর -4 যদি করি আমরা তাহলে কী হয়ে যাবে -3, ঠিক আছে। আবার যদি +3 আর -6 করি আমরা পেয়ে যাবো কত -3, তাহলে এই দুটো মিলে গেল। তাহলে আমরা কোন কোন দুটো নিয়ে নেব, x+1 এর সাথে x-4 আর x+3 এর সাথে x-6, ঠিক আছে। দেখো এবার x+1 ইন্টু x-4 আর এখানে নিয়ে নিলাম x+3 ইন্টু x-6 +24 যেরকম আছে রেখে দিলাম। x+1 এর সাথে x-4 যদি একেবারে গুণ করি, তোমরা ভেঙে মানে যেরকম গুণ শিখেছো, আচ্ছা আমি একটাই সেরকম দেখিয়ে দিই, পরেরটা কিন্তু আমি ডিরেক্ট করবো। x+1 এর সাথে x-4 কী করে করবো, এই এক্সটার সাথে আগেই পুরোটা গুণ করে দেবো, x² - 4x, তারপর কী করবো +1 এর সাথেই পুরোটা গুণ করে দেবো। +1 এর সাথে x-4 গুণ করলে কী হয়ে যায় +x-4 হয়ে যাবে। এবার এটা আমি ডিরেক্ট করবো, ডিরেক্টটা আমি কী করে করতে হয় বলে দিচ্ছি, x কী হচ্ছে x² হয়ে যাচ্ছে, আর দেখো তারপরে যে সংখ্যাগুলো বেঁচে থাকছে +3 - 6 করলে কত হবে, +3 - 6 করলে হয়ে যাবে, সরি এটা মাইনাস হয়ে যাবে -3, তাহলে এখানে ডিরেক্ট আমরা -3x একেবারে বসিয়ে দিলাম। তারপর যে সংখ্যা দুটো আছে +3 - 6, এটাকে গুণ করলে কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 6 = 18, -18 +24, তাহলে এটা কি হয়ে গেল, এটা আমি ওই জন্যই ডিরেক্ট করছিলাম, x² - 3x - 4 আর এটা হয়ে গেল x² - 3x - 18। তাহলে কেন আমরা এইভাবে পেয়ার করেছি নিশ্চয়ই তোমরা দেখুন বুঝতে পেরে গেছো। দেখো এই টার্মটা আমাদের কমন চলে এসেছে, তাহলে এই x² - 3xটাকে আমরা অন্য কিছু চলরাশি ধরে নিয়ে আমরা অঙ্কটা খুব সহজে এবার করে ফেলতে পারবো। তাহলে এখানে ধরা যাক x² - 3x = এটা p ধরে নাও, ঠিক আছে, কারণ এখানে x আছে, এখানে তোমরা x ধরতে পারবে না, তাহলে এখানে p ধরে নেওয়াটাই বেটার। p বা q বা আর যেরকম তোমাদের ইচ্ছা সেরকম ধরে নিতে পারো। তাহলে x² - 3xটাকে যদি আমরা p ধরে নিই কী হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে p - আচ্ছা 4 আছে এখানে, সরি, p - 4 ইন্টু p - 18 +24। এখানে যেহেতু +24 হয়ে গেছে তাই জন্য আমাদের এটা আবার গুণ করে মিডল টার্ম করতে হবে। তাহলে p - 4 p - 8 গুণ করলে কী হবে, তোমরা যেরকমভাবে গুণ করা শেখাচ্ছো মানে স্টেপ বাই স্টেপ সেরকমভাবেই করবে। আমি যেরকম একেবারে করলাম সেইভাবেই আমি এখানে করব। দেখো সেইভাবে যদি তোমরা করতে শিখে নিতে পারো তাহলে তোমাদের খুবই সেটা সুবিধা হবে পরীক্ষায়। তো কিন্তু ভুল তোমরা করো না, প্র্যাকটিস করতে করতে যদি সেটা তোমাদের একদম গ্রিপে চলে আসে তবেই তোমরা কিন্তু সেটা করো। দেখো p কী হয়ে গেল p², আচ্ছা -4 - 18 কত হয়ে যাবে -22, তাহলে এখানে হয়ে যাবে -22x, এই সরি p, আর -4 ইন্টু -18 কত হয়ে যাবে -72 হয়ে গেল +24। আচ্ছা এরপর কী হবে, +24 এর সাথে আমরা +72 অ্যাড করে দেবো, তাহলে p² - 22p +72 +24 কত হয়ে যাবে 7 8 9 4 5 6 +96। তাহলে এইবার এইটার আমরা এই p² - 22p +96 এর উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 96 মানে কী লিখতে পারি, 24 4, কিন্তু 24 4 এটা হবে না, এটা তোমরা 2 দিয়ে উৎপাদক বিশ্লেষণ যেরকমভাবে ছোটো ছোটো করে করো সেরকমভাবেও করতে পারো, ঠিক আছে, কিন্তু যারা নামটা জানো তাদের সহজে এটা চলে আসবে। আচ্ছা 24 আর 4, আরেকটা আমরা কি জানি এখানে 16 আর 6, দেখো 16 আর 6 দিয়ে এটা হয়ে যাবে, কারণ 16 আর 6 যোগ করলে কত হয় 22। তাহলে এখানে দেখো -16 ইন্টু -6 কত হয় 6 ষোলো 96, মাইনাসে মাইনাসে প্লাস, আবার -16 - 6 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে -22, তাহলে মিলে গেল। তাহলে এখানে কোন দুটো নাম্বার আমরা নিয়ে নেব, -16 আর -6, তাহলে এখানে কি হয়ে গেল p² - 16p - 6p + 16 × 6 = p² - 16p থেকে আমরা p কমন নিয়ে নিলাম, রয়ে গেল p - 16, আর -6p + 16 × 6 থেকে আমরা কমন নিয়ে নিলাম -6, তাহলে এখানে রয়ে গেল p আর এখানে -16, তাহলে দুটো থেকে আমরা কি পেয়ে গেলাম p - 16 আর পড়ে থাকলো কি p - 6, কিন্তু pটা তো আমাদের অ্যান্সার না, আমরা p কিসের পরিবর্তে বসিয়েছিলাম x² - 3x, তাহলে এখানে হয়ে গেল x² - 3x - 16 আর x² - 3x - 6, কি হয়ে গেল x² - 3x - 16 আর x² - 3x - 6, এটাই হয়ে গেল ফাইনাল অ্যান্সার।